আমরা যখন রিসেন্টলি কোনো একটা কিছু শুরু করে আমরা এটা ফল পাওয়ার জন্য উদগ্রীব হয়ে যাই। এখন আমি যদি একটা এক্সাম্পল দেই, বাংলাদেশে মাঝে একটা কৃষিতে খুব একটা ট্রেন্ডি জিনিস আসছিল, ভিয়েতনামি নারকেলের চারা। ভিয়েতনামি নারকেল চারার একটা মানে কমন বৈশিষ্ট্য হলো এটা সবাই বলে ২-৩ বছরে ফল ধরে এবং নারকেল কিংবা ডাব নিচ থেকে দাঁড়ায় পারা যায়, এরকম একটা ছবি দিয়ে সবাইকে হুজুক তোলা হইলো এবং লাখ লাখ বলবো না, কোটি কোটি টাকার চারার ট্রেড হইল। কিন্তু বাংলাদেশে এই চারাটা আসলে এইভাবে ফলন হবে কিনা এটার সাকসেস টেস্ট করা হয়নি। অর্থাৎ এইটা পুরাটাই নার্সারির ব্যবসা। একটা নারকেল গাছ, আপনি যখন এই বিজনেসে আসবেন আপনাকে জানতে হবে, এখন আমি জানি যে জানতে হবে আমি একটা নারকেলের চারা লাগানোর পরে ৬ বছর আমি কোনো রিটার্ন আশাই করতে পারি না, এক্সপেক্টই করে দেয় না কোনোভাবেই আপনি এক্সপেক্ট করতে পারেন না। এভরি গুড থিং টেক্স টাইম। কারোর জন্য এটা ৩ বছর, কারোর জন্য ৫ বছর, কারোর জন্য ১০ বছর। তো নারকেলের চারার গুড টাইমস হচ্ছে আপনি প্রথম ওর কাছ থেকে ভালো কিছু পাবেন আফটার 6 ইয়ার্স, অর্থাৎ প্রথম ফলনটা পাবেন। এবার আপনি ৩ বছর পরে যদি যে হতাশ হয়ে যান, আশা ছেড়ে দেন, আমরা আমাদের উদ্যোগে সবসময় খুব কুইক রিটার্ন চাই। এই কুইক রিটার্নটা আমাদের উদ্যোগগুলোকে ফেইল করায়, হতাশার মধ্যে ঢুকে যাই। সো আমরা যখন নারকেলের চারা লাগাবো কিংবা একটা উদ্যোগ নিব, উই হ্যাভ টু ডিফাইন মানে ডিফাইনই করতে হবে ওয়্যার আই শুড মিট দ্য ব্রেক ইভেন। তো যদি আমরা ব্রেক ইভেন পয়েন্টটা কোন বছরে কত সালে অ্যাচিভ করব এটা জানি, তাহলে এই যে ৩ বছর আমরা লস করব, এই লসের প্রিপারেশনটা মাথায় সেট হয়ে গেল। মানে ব্রেক ইভেন অ্যাচিভ না করা পর্যন্ত তো আপনি লাভে যাইতে পারতেছেন না, লস। এই লসটা কত দিনের লস, এই লসটা কত দিনের লস যদি আপনি এটা বের করতে পারেন, তাহলে ইউ নো আপনার এই লস পর্যন্ত পৌঁছাইতে কত টাকার ফান্ডিং লাগবে।